हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आगामी 5ই জ্যৈষ্ঠ 19শে মে রবিবার শুক্লপক্ষের একাদশী তিথি। এই একাদশীর নাম মোহিনী একাদশী। পরের দিন পারণ 9টা 22-এর মধ্যে। এই একাদশী ব্রতের কথা আমরা সূর্য পুরাণ থেকে পেয়ে থাকি। যুধিষ্ঠির মহারাজ একদিন জনার্দনকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি এই কৃপা করে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা রামচন্দ্রজিকে বশিষ্ঠ মুনি যেরমভাবে বলেছিলেন, আমি আপনাকে তাহাই বলছি, আপনি তা শ্রবণ করুন। তখন রামচন্দ্র বললেন, হে মুনিবর, যখন বশিষ্ঠ মুনি রামচন্দ্রজিকে একাদশী মাহাত্ম্যের কথা বলছেন, তখন রামচন্দ্রজি বশিষ্ঠ মুনিকে বলছেন, হে মুনিবর, আমি তো জনকনন্দিনীর বিরহে অত্যন্ত কাতর হয়ে রয়েছি। আপনি আমাকে এমন কোনো শ্রেষ্ঠ ব্রতের কথা বলুন, যা পালন করলে আমার যেমন এই দুঃখের নিবৃত্তি হবে, সমস্ত জীবের দুঃখের নিবৃত্তি হবে, তারা পাপ থেকে মুক্তি লাভ করবে। বশিষ্ঠ মুনি তখন বললেন, হে রামচন্দ্র, আপনি তো অত্যন্ত শ্রদ্ধালু সৎ ব্যক্তি, তাই আপনি এমন উত্তম প্রশ্ন করেছেন। আপনার নাম শ্রবণ করলেই, স্মরণ করলেই মানুষ পবিত্র হয়ে যায়। সব বাধা বিঘ্ন তাদের দূরীভূত হয়ে যায়, তাদের সমস্ত মঙ্গল সাধিত হয়। তথাপি জীবের কি করে হিত হয়, জীব কি করে আনন্দে থাকতে পারে, সেই জন্য আমি আপনাকে একটি উত্তম ব্রতের কথা বলছি। হে রামচন্দ্র, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নাম্নী যে একাদশী, তা পরম পুণ্য দান করে থাকে। এই একাদশী কে বলা হচ্ছে সর্বব্রতের উত্তম।
এই একাদশী পালনে জীবের সব পাপ দুঃখ দূরীভূত হয়ে যায়। তাই এই একাদশীর ব্রতের কথা আপনাকে আমি বলছি। সরস্বতী নদীর তীরে এক সুন্দর, অতি সুন্দর নগরী ছিল, যার নাম ছিল ভদ্রাবতী। সেই নগরীর যে রাজা ছিলেন তার নাম ছিল দ্যুতিমান। চন্দ্রবংশে তার জন্ম হয়েছিল। সেই নগরে এক শুদ্ধ বৈষ্ণব বাস করতেন, তার নাম ছিল ধনপাল। তিনি জীবের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী ছিলেন। তাই তিনি নগরে বহু কৃষ্ণ মন্দির নির্মাণ করেছিলেন। যেহেতু তার অনেক ধন ছিল, তাই তিনি অনেক ভালো ভালো পুণ্যকর্ম করেছিলেন, করে সেই ধনের যথাযথ ব্যবহার করেছিলেন। ওই বৈষ্ণবের 5 পুত্র ছিল। তাদের নাম ছিল সমান্ত, সুকৃতি, দ্যুতিমান, মেধাবী, ধৃষ্টবুদ্ধি। ছোট পুত্রের নাম ছিল ধৃষ্টবুদ্ধি, কিন্তু সে অত্যন্ত পাপ কাজে লিপ্ত হতো, মহাপাপী ছিল সে। সর্বসময় সে অবৈধ নারী সঙ্গ করত, অসৎসঙ্গ করত, জীবদের হিংসা করত, নেশা যেগুলো করা উচিত না সেই অধর্ম আচরণ করত, নানা অন্যায় কাজে সে লিপ্ত হতো। ফলে তাকে ওই বংশের কুলাঙ্গার, সকলে বলতো এই বংশের কুলাঙ্গার। সকলে এমনভাবে তার সম্বন্ধে কটু কথা বলতো। সে কাউকে সম্মানও করতো না, কারোর কথাও শুনতো না, সে উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করত। আর সমস্ত নগরবাসীদের অত্যন্ত উৎপাতের কারণ ছিল সে। কেউই তাকে পছন্দ করত না। সেই জন্যে পিতার এত অর্থ সে সবসময় অসৎ কাজে ব্যবহার করত। তাই পিতা অত্যন্ত দুঃখিত হয়ে একসময় তাকে বহিষ্কার করে দিলেন। সব জায়গা থেকে সকলেই যখন তাকে বহিষ্কার করে দিতে লাগলো, তখন সে অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে গেল। কিছুদিন তার কাছে যে ধন অর্থ ছিল সেগুলো বিক্রি করে সে ইন্দ্রিয় চরিতার্থ করল। কিন্তু যখন সে সর্বহারা হয়ে গেল, তখন যাদের জন্য সে এতদিন অর্থ ব্যবহার করেছিল, সেই বার নারীরা, গুন্ডারা, তারাও তাকে ত্যাগ করে চলে গেল। অন্ন বস্ত্রহীন হয়ে, সঙ্গীহীন হয়ে ধৃষ্টবুদ্ধি তখন চিন্তা করল, আমি এখন কোথায় যাব, কিভাবে আমি আমার জীবনকে রক্ষা করব? চৌর্যবৃত্তি ব্যতীত তো আর আমার কোনো উপায় নেই। সে তখন আর কোনো উপায় না পেয়ে চুরি করে বেড়াতে লাগল। তা চুরি করে, কিন্তু ধরাও পড়ে। কিন্তু যেহেতু তার পিতার এত নাম ডাক ছিল, যেহেতু তার পিতাকে সকলে সম্মান করত, তাই সেই পিতার এই পুত্র নিশ্চয়ই সে শুধরে যাবে এই মনে করে তাকে সকলে ছেড়ে দিত। কিন্তু একবার সে একটা বিরাট চৌর্যবৃত্তির অপরাধে ধরা পড়ল। রাজা তখন তাকে আর ছাড়লেন না, কঠোর শাস্তি দিলেন, আর সারা জীবনের মতো তাকে তার রাজত্ব থেকে বহিষ্কার করে দিলেন। তখন কি করবে ধৃষ্টবুদ্ধি? তখন জঙ্গলে গিয়ে উপস্থিত হলো।
অনাহারে দিনের পর দিন কাটে, আর তো প্রাণ রাখা যায় না, তখন ওই বন্য প্রাণীদের মেরেই সে কাঁচা মাংস খেতে শুরু করে দিল। এমনভাবে দিনের পর দিন কাটে। একসময় সে কোনো পুণ্য হয়তো জীবনে কিছু করেছিল, তাই ওই কৌণ্ডিন্য মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলো। কৌণ্ডিন্য মুনি তখন গঙ্গা স্নান সমাপ্ত করে তার আশ্রমে ফিরে আসছেন। এমন সময় দুঃখে কাতর দৃষ্টবুদ্ধি গায়ে ওই মুনির বস্ত্র থেকে এক বিন্দু জল পড়ল। ওই জল স্পর্শ করা মাত্রই ওই দৃষ্টবুদ্ধি সমস্ত পাপ থেকে মুক্তি পেল। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সে তখন অত্যন্ত কাতরভাবে মুনিকে বলল, হে ব্রাহ্মণ, আমাকে এমন কোনো উত্তম প্রায়শ্চিত্তের কথা বলুন যার ফলে আমি মুক্তি লাভ করতে পারি। আমি কোনোভাবে যদি একটু সাধুসঙ্গ করতে পারি, তাহলে আমি একটু শান্তি লাভ করতে পারি। আমি জীবনে অনেক অন্যায় কর্ম করেছি, আমাকে আপনি এমন কোনো প্রায়শ্চিত্তের কথা বলুন যাতে সহজ উপায়ে আমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি। সে এমনভাবে মুনির চরণ ধরে কাঁদতে লাগলো, কোনো ভাগ্যে কোনো ক্রমে যদি সাধু সঙ্গ পায়, সব ছাড়ি সে কৃষ্ণরে ভজয়। যদি কোনোভাবে কোনো পাপিষ্ঠ যদি সাধু সঙ্গ লাভ করতে পারে, তবে সে সব ত্যাগ করে কৃষ্ণ ভজনে জীবনে শান্তি লাভ করতে পারে। জীবনে তো অনেক অন্যায় কর্ম করেছি, যদি একটু কৃষ্ণ ভজন করতে পারি। সে বারংবার এমনভাবে কাতর প্রার্থনা জানাতে লাগলো মুনির চরণে, ওয়ে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া শোধয়ে আমায় তোমার চরণ ধরি। তুমি তো করুণার সাগর, আমি তোমার চরণে প্রার্থনা জানাচ্ছি, তুমি আমাকে শোধন করো, তুমি আমাকে পাপ মুক্ত করো। তা মহান্তের তো স্বভাব, মহান্ত তো সবসময় অত্যন্ত দয়ালু, মহান্তের স্বভাব তাড়িতে পামর। তাই ওই অত্যন্ত হিতাকাঙ্ক্ষী মুনিবর তখন বললেন, যাতে তোমার এই গুরুতর পাপ অনায়াসে অতি অল্প সময়ে ক্ষয় হয়ে যেতে পারে, এমন একটি ব্রতের কথা আমি তোমাকে বলছি, তুমি শ্রবণ করো। বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামক যে একাদশী, সেই একাদশী ব্রত করার ফলে মানুষ বহু জন্মের সঞ্চিত পাপ থেকে উদ্ধার পেয়ে যায়, নিমেষে উদ্ধার পেয়ে যায়। সব পাপরাশি তার নিমেষে ধ্বংস হয়ে যায়। অতএব তুমি অত্যন্ত শ্রদ্ধালু হয়ে পবিত্রভাবে এই একাদশী ব্রত পালন করো। মুনির কৃপায় দৃষ্টবুদ্ধির সমস্ত মোহ অজ্ঞানতা নিমেষে দূরীভূত হয়ে গেল। সে প্রসন্ন হয়ে একাদশী ব্রত পালন করল। এই মোহিনী একাদশী ব্রত পালন করার ফলে দৃষ্টবুদ্ধি অচিরেই সব পাপ থেকে মুক্ত হয়ে
দিব্য দেহ ধারণ করে বিষ্ণুলোকে চলে গেল আর শুদ্ধ প্রেম ভক্তি লাভ করল। হে রামচন্দ্র, এই ব্রত পালনের ফলে সকলের যাবতীয় মায়া মোহ নাশ হয়ে যায়। যত পুণ্য কর্ম আছে এই ব্রতের সমতুল্য আর কিছুই নেই। তাই রামচন্দ্রকে এমনভাবে মুনিবর এই ব্রতের কথা বর্ণনা করলেন, সমস্ত কলিজীবের এই একাদশী ব্রত পালন করা অবশ্য অবশ্য কর্তব্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় রাধা বল্লভ, জয় গৌর, জয় নিতাই।